প্রতিবন্ধী ব্যক্তিরা যে প্রতিবন্ধকতা নিয়ে সারা জীবন থাকবে এরকম না। তাদেরকে আপনারা একটু সাপোর্ট করলেই তারা আগায় যেতে পারবে, তাদের জীবনেও সুন্দর একটা ভবিষ্যৎ আসবে। পা দিয়ে লিখেই এসএসসি থেকে শুরু করে এখন মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছেন আরিফা খাতুন। ইচ্ছাশক্তি আর অধ্যবসায়ের এক অনন্য উদাহরণ তিনি। লালমনিরহাটের এক অদম্য তরুণী আরিফা। জন্ম থেকেই 2 হাত অচল, কিন্তু থেমে নেই তার স্বপ্ন। জন্ম থেকেই 2 হাত অচল, তবুও থেমে নেই স্বপ্নের পথ চলা। পাই যেন তার একমাত্র ভরসা। সেই পা দিয়েই লিখে এগিয়ে চলেছেন জীবনের প্রতিটি ধাপ। পা দিয়ে লেখা তার অক্ষরগুলো এতটাই সুন্দর ও স্পষ্ট, যা দেখে বিস্মিত হন শিক্ষক, পরীক্ষক সবাই। আরিফা লালমনিরহাট পৌর এলাকার উত্তর সাপটানা শাহিটারি এলাকার বাসিন্দা। শৈশব থেকেই মেধাবী আরিফা। প্রাথমিক থেকে শুরু করে প্রতিটি পরীক্ষায় দেখিয়েছেন তার যোগ্যতা। এখন তিনি মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিচ্ছেন। 4 বছর আগে বাবার মৃত্যুতেও আরো কঠিন হয়ে পড়ে তার জীবন। এখন টিউশনি করেই মেয়ের সংসার চলে। ওর পিছনে আমি অনেক পরিশ্রম করছি, করিয়ে ওকে মানুষ করছি। এখন ওর বাবাও চলে গেল, ছেলেরও যার যার মতন শেষে, আলাদা সংসার। এখন ও আর আমার মেয়েটা আর আমি আছি। টিউশনি কিছু পড়ায় টড়ায় মাই বেটি যা এর মধ্যে থেকে ও লেখাপড়ার ও করে। আমিও যেভাবে পারি আমরা মায়ের বেটি কষ্ট দুঃখ ভোগ করিয়া চলি। দারিদ্র্য, শারীরিক প্রতিবন্ধকতা কোনো কিছুই থামাতে পারেনি তাকে। এ ধরনের অদম্য শিক্ষার্থীদের এগিয়ে নিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি। সেই সাথে যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে বলে মনে করেন শিক্ষক ও প্রতিবেশীরাও। এখন তার যদি সরকার থেকে একটা কোনো কর্ম থাকে, কিছু পয়সাপাতি বা চাকরি বাকরি থাকে, তাহলে হয়তো সেদিক দিয়ে সে একটু ভালো চলতে পারবে। ফুপি আমি যেটা পারি না ফুপিকে বলি, ফুপি সুন্দর করে বুঝায় দেয়, পড়ায়। দেখ সরকার থাকি বা কিছু অনুদান পাক, পঙ্গু মানুষ চলবে পায় না, কিছু করবে পায় না, করে দেওয়াইও নাই কেউ, বাপও নাই, বাপটাও অদম্য স্পৃহা এবং যে একটা বিশ্বাস, আত্মবিশ্বাস, এটাতে সে আরিফা এগিয়ে যাচ্ছে। সে মাস্টার্স পরীক্ষা দিচ্ছে এবং আশা করি যে ওর যে আত্মবিশ্বাস এবং যে স্পৃহা, এটাতে সে সফল হবে। অদম্য ইচ্ছা থাকলে, স্পৃহা থাকলে দেশ ও জাতিকে অনেক কিছু দেওয়া যায়, সেটি সে তার ক্ষমতা দিয়েও সে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এবং আমি মনে করি একজন শিক্ষাবিদ হিসাবে তার জন্য আমাদের শিক্ষা পরিবারের সর্বোচ্চ কর্তা ব্যক্তি যিনি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এই বিষয়ে তার দিকে যদি বিশেষ দৃষ্টি দেন, নজর দেন, তাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে আরেকটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে সেই মেয়েটি দেশ ও জাতির একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে সে দেশ ও জাতির সেবায় এগিয়ে আসতে পারবে বলে আমি মনে করি। পরিবার প্রতিটি অক্ষরে ফুটে ওঠে তার অদম্য ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস আর সংগ্রামের গল্প। আরিফার স্বপ্ন লেখাপড়া শেষ করে একজন শিক্ষক হওয়া এবং নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হয়ে জীবন গড়া। প্রতিবন্ধী ব্যক্তিরা যে প্রতিবন্ধকতা নিয়ে সারা জীবন থাকবে এরকম না। তাদেরকে আপনারা একটু সাপোর্ট করলেই তারা আগায় যেতে পারবে, তাদের জীবনেও সুন্দর একটা ভবিষ্যৎ আসবে। সবাই প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্য করবেন, পাশাপাশি তাদেরকে মানসিকভাবে বেশি সাহায্য করবেন। তারা এমনিতেই মানসিকভাবে অনেক বিধ্বস্ত থাকে। আমার জন্য আমার নিজের আত্মাবলম্বনটা সবচেয়ে বেশি দরকার। আমি যদি একটা চাকরি পাই, আমার নিজের জীবনে যদি আমি স্বাবলম্বী হই, তাহলে সবার কাছে আরো বেশি সম্মান পাবো। জীবনের প্রতিকূলতা যেখানে অনেককেই থামিয়ে দেয়, সেখানে আরিফা দেখিয়ে দিয়েছেন ইচ্ছা শক্তি থাকলে অসম্ভব বলে কিছুই নেই। অনেকের কাছে সে এক জীবন্ত অনুপ্রেরণা।